আমার কাছে চৈত্র সেল মেলা মানে না একটা এককাটের ফ্রক। সেই খাদি কাপড়ের সাদা ফ্রকগুলো আমরা ছোটবেলা মানে আমি দেখতাম, তার উপরে ফুল পাতা করা, পাখি আঁকা, এবং সবাই এই ফ্রকগুলো একটা করে পরেছি, সবাই ফ্রকটা পরেছি। তো নমস্কার, টিম শহর ঝাড়গ্রাম আজকে রয়েছে সানজুলা দের সংসারে। আমাদের ঝাড়গ্রামের অন্যতম বিখ্যাত মহিলা পরিচালিত একটি গোষ্ঠী স্বপ্নের মেয়েবেলা, যার কান্ডারি হলেন সানজুলা দে। তার সাথে আজকের সন্ধ্যায় আড্ডার ছলে আমরা জেনে নেব আসন্ন চৈত্র সেল সম্পর্কে, তাদের পরিকল্পনা, এবং শুরুতেই জানতে চাইব এই যে স্বপ্নের মেয়েবেলা, এই স্বপ্নের মেয়েবেলার ভাবনাটার পেছনে কি ইতিহাস লুকিয়ে রয়েছে। বলতে গেলে আমার একদম ছোটবেলার থেকেই বলতে হয়, একটু সময় নিয়েই বলছি। আমি একদম প্রত্যন্ত গ্রামের মেয়ে, কিন্তু ছোটবেলা থেকেই মা আমাকে ওই লিঙ্গ বৈষম্যের মধ্যে, আমার চারপাশে ভীষণভাবে লিঙ্গ বৈষম্য ছিল, কিন্তু আমার মা আমাকে কখনো সেটা অনুভব করতে দেননি। তিনি চেয়েছিলেন আমি সবটাই করি, এবং সেই চেতনাটাই আমার মধ্যে গড়ে উঠেছিল। এবারে মা চলে যান আমার 10 বছর বয়সে, কিন্তু সেই 10 বছর বয়স পর্যন্ত যে সাম্যের চেতনা ভেতরে ঢুকে গেছিল সেটা আর মানে বেরিয়ে যায়নি। তো যখন দেখতাম আমার বাবা, কাকু, মামা সবাই বাইক চালাচ্ছে, তখন আমার মনে হতো এটা কিছু কিছু জিনিস না একদম ছেলেদের কুক্ষিগত, আর মেয়েদের জন্য একদম তারা ব্রাত্য রান্নাঘরেই। মানে আমার গ্রামের চিত্রটা আমি বলছি, আজ থেকে 25 বছর আগে। তো তখন মনে হতো না, আমিও তো বাইক চালাতে পারি। আমি ক্লাস 7-এ প্রথম মানে বাইক চালানো শুরু করি, এবং সেটা নিয়ে প্রচুর গ্রামে যা হয় আর কি, একটা মেয়ে মোটরসাইকেল চালাচ্ছে। পরবর্তীতে আমি ঝাড়গ্রামে বাইক র্যালি করতে পেরেছি, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। তো সেইখান থেকেই স্বপ্নের মেয়েবেলা, যে মেয়েবেলা মানে শুধুমাত্র পুতুল খেলার বা বড় হয়ে রান্নাঘরে আটকে থাকার নয়। মেয়েবেলা মানে কিন্তু আমরা যেটা স্বপ্নের মেয়েবেলা, যে ভাবনাটা আমার, যে তারাও সমস্ত কাজে, আমি শুধু স্বাবলম্বী হলেই মেয়েরা, স্বনির্ভর হলেই, স্বাবলম্বী হলেই মেয়েরা সমাজ গঠনের নাগরিক হিসেবে এগিয়ে আসছে, সেটা মনে করি না। আমি মনে করি যে কোনো কাজে মেয়েরা এগিয়ে আসবে। বাইক চালানোটা শুধু যে ছেলেরা বাইক চালাচ্ছে, আমি বাইক চালাচ্ছি তা নয়। আমার বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, কেউ নেই, আমি যেন তাকে নিয়ে হসপিটালে যেতে পারি। আমার বাড়িতে কেউ মারা গেছে, আমি যেন কাঁধ দিতে পারি। আমার কাঁধগুলো ঠিক ততটাই মজবুত হওয়া দরকার। আমার বাড়ির কারোর বা আমার প্রতিবেশী কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার রক্তে যেন তার প্রাণটা বাঁচে। আমি এই ভেদাভেদটা থেকে মেয়েদেরকে তুলে এনে স্বপ্নের মেয়েবেলাতে ভাসিয়ে দিতে চেয়েছি। 10 বছর বয়সে মাকে হারিয়েছেন, গ্রামের বুকে প্রথম বাইক চালিয়েছেন। লড়াইটা খুব একটা সহজ ছিল না, এবং এই লড়াইটা এখনো চলছে। এবং সেই লড়াইয়ের অন্যতম মাইলস্টোন হচ্ছে আমাদের এই অরণ্য শহরের বুকে স্বপ্নের মেয়েবেলা কর্তৃক আয়োজিত বিভিন্ন ধরনের মেলা বা বিভিন্ন ধরনের প্রদর্শনী, যার মূল লক্ষ্য নারীদের স্বনির্ভর করে তোলা। এই অরণ্য শহর এর আগে বহুবার সাক্ষী থেকেছে স্বপ্নের মেয়েবেলা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রদর্শনী এবং মেলার। এবং এই বছরও এই চৈত্র মাস, এবং যেই চৈত্র মাসে চৈত্র সেল বাঙালির কাছে অন্যতম একটি আবেগ, সেই সময়টিকেও কাজে লাগিয়ে স্বপ্নের মেয়েবেলা আবারও কিছু নতুন ভাবনা ভেবেছে। আজকে দিদির কাছ থেকে জেনে নেব আসন্ন চৈত্র সেল এবং সেই প্রসঙ্গে স্বপ্নের মেয়েবেলার কি ভাবনা। চৈত্র সেল মেলা এটা আমাদের 4র্থ বর্ষ, মানে আমাদের স্বপ্নের মেয়েবেলারই 4র্থ বর্ষ, এবং এটা আমাদের 10ম মেলা। প্রত্যেকবারই আমরা চেষ্টা করি যে মেলা স্বনির্ভরতার সঙ্গে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া এবং যেগুলো আমরা আর পাই না সাধারণত, সেইগুলোকে তুলে আনার। এবারে আমাদের মেলাতে এবারেও থাকছে গয়না বড়ি, একদম পোস্তর ওপর বিউলির ডাল বেটে সুন্দরভাবে গয়না বড়ি, যেগুলো এখন প্রায় পাওয়াই যায় না। তারপরে নকশি কাঁথার একটা হিউজ স্টক থাকছে। নকশি কাঁথা, কাঁথা সেলাই শাড়ি, কুর্তি, পটচিত্র, মাদুর, এবং খাবারের মধ্যে বাবরশা বা মুগের জিলিপি, এগুলো না ক্ষীরপাই, ঘাটাল ওইদিকেই একদম কক্ষিগত ছিল। সেটাকে নিয়ে এসে এখানে ক্ষীরের বাবরশা, দুর্দান্ত স্বাদের মুগের জিলিপি, বা আমাদের মেলাতে পানীয় বিভিন্ন রকম, মানে মেলাটাতে ঘুরে ঘুরে চৈত্র সেলের বাজারটা হোক, কিন্তু এই বস্তা পচা গরমে ঘেমে অশান্তি করে নয়, মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে যাতে মেলাটাতে মানে কেনাকাটা করতে পারেন, আমরা সেটাই ভেবেছি। এবার তো বিশাল আড়ম্বর থাকে না, কিন্তু আন্তরিকতায় ভরা থাকে প্রত্যেকটি মেলা আমাদের। আর এবারে মেলাটাকে আরও বেশি
মেলাটাকে মানে আকর্ষণ করছে, যেটা আকর্ষণ মানে মেলার বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে স্বাতীস কিচেন প্রেজেন্টস মেয়ে বেলার সেরা রাঁধুনি। এটার ভাবনাও তাই। আমরা যেমন গত মেলায় মহিলা রক্তদান শিবির করেছি, আমাদের 5 নম্বর রক্তদান শিবির, মহিলা রক্তদান শিবির। এবারে সেটাই আর একটা যে রান্নার প্রতিযোগিতা রেখেছি, তার কারণ হচ্ছে যে শুধু স্বনির্ভরতা নয়, বা যে নারীরা স্বনির্ভর হতে তথাকথিত অর্থে পারলেন না, তাদের মধ্যে যে একটা সবসময়, আমি আমার গ্রামে কেন শহরের অনেক মহিলা যারা স্বনির্ভর নন তথাকথিতভাবে, তারা বলেন তোমরা কত কিছু করছো, আমরা তো কিছুই করতে পারলাম না। কিন্তু তারা যে ঠিক কতখানি করেন আমাদের সংসারের জন্য, তারা যে ঠিক কতখানি পারেন, তাদেরকে সেই পারাটা উপলব্ধি করানোর জন্যই কিন্তু আমাদের এই প্রতিযোগিতা। যে আপনি যেটাই বাড়িতে রান্না করেন, যেটাই পারেন সেটাই নিয়ে আসুন, আমাদের বিচারকরা সেটাকেই মানে খেয়ে তার ওপর একটা জাজমেন্ট রাখতে হয়, সেটাই। নাহলে আমরা প্রত্যেক পার্টিসিপেন্টসদের জন্যই কিন্তু পুরস্কার রাখছি, কারণ এই পুরস্কারটা শুধু ওই প্রতিযোগিতায় জেতা পুরস্কার নয়, এই পুরস্কারটা হচ্ছে জীবনের পুরস্কার। যে তুমি জীবন থেকে ঠিক জীবনকে কতটা দিয়েছো, অথচ তুমি সেটা কোনোদিন উপলব্ধিই করতে পারলে না, তুমি কতটা নিঃশব্দে দিয়ে এলে, এইটাই ভাবনা আমাদের। স্বপ্নের মেয়েবেলা আয়োজিত চৈত্র সেলের এবারের মুখ্য আকর্ষণ হচ্ছে স্বাতীস কিচেন প্রেজেন্টস কুকিং কম্পিটিশন। টিম শহর ঝাড়গ্রাম এই মুহূর্তে রয়েছে স্বাতীস কিচেনের কেক কুইন স্বাতীদের সাথে। তো একটু স্বাতীদের কাছ থেকে জানতে চাইবো যে কুকিং কম্পিটিশনের ভাবনার পেছনে কি মেসেজ রয়েছে। আচ্ছা, কুকিং কম্পিটিশনটা খুব অভিনব হতে চলেছে, এবং প্রথম কথা বলবো যে ভাবনা থেকে আমাদের কুকিং কম্পিটিশনটা করা, সেটা হচ্ছে যে আমাদের সাধারণত প্রচলিত ধারণা আছে যে মেয়েরা সবসময় রান্নাঘরেই অর্ধেকের বেশি জীবন কাটিয়ে দেয়, রান্নাঘরের অন্ধকারে ঘেমে মেয়ে চান করে মামাসিদের করতে দেখেছি। কিন্তু বর্তমানে কুকিং মানে একটা শিল্প, বর্তমানে কুকিং, বেকিং বা রান্নার যে কোনো বিষয় মানে কিন্তু একটা সফিস্টিকেটেড প্রফেশন, ঠিক আছে। এবং আমরা চাইছি যে 8 থেকে 80 প্রত্যেক পুরুষ বা মহিলা যে কেউ হন না কেন, তারা এই কম্পিটিশনটাই করুন। এবং এটাই মেসেজ দিতে চাইছি যে আপনারা প্রত্যেকে কিন্তু এই কুকিং এর মাধ্যমে স্বনির্ভর হতে পারেন। এবং বয়স্ক যারা অনেকে নাম দিয়েছেন, তাদের দেখে ভীষণ ভালো লাগছে যে তাদের মধ্যে এখনো সেই স্পিরিটটা রয়েছে। এইটার জন্যই আমরা কম্পিটিশনটার আয়োজন করেছি, আর উৎসাহ বাড়ানোর জন্য। স্বপ্নের মেয়েবেলা আয়োজিত এবারের চৈত্র সেলটি কোথায় হচ্ছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে? আমাদের একদম তরুণ তীর্থ প্রাঙ্গণেই প্রত্যেকটা মেলা হয়, এবারও তার অন্যথা হয়নি। স্বপ্নের মেয়েবেলার চৈত্র সেল মেলা হচ্ছে ঝাড়গ্রাম সেটেলমেন্ট মোড় তরুণ তীর্থ মাঠ প্রাঙ্গণে, এবং 3 থেকে 6 এপ্রিল আমাদের এই মেলাটা চলবে। 3, 4, 5, 6 4 দিন ধরে মেলাটা চলবে। আর মেলার দ্বিতীয় দিনে অর্থাৎ 4 এপ্রিল বিকেল 5টার থেকে এই স্বাতীস কিচেন প্রেজেন্টস যে মেয়ে বেলার সেরা রাঁধুনি যে প্রতিযোগিতাটা, রান্নার প্রতিযোগিতা, সেটা 4 তারিখ বিকেল 5টার থেকে। তুমি যেমনটা বললে 4 এপ্রিল থেকে একটা কুকিং কম্পিটিশন থাকছে এবারে, এবং এটা এবারে চৈত্র সেলের আমার মনে হয় বিশেষ আকর্ষণ। একদম একদম। তো এই কুকিং কম্পিটিশনের নাম রেজিস্ট্রেশনের বিষয়টা যদি তুমি বলে দাও, বা কি ধরনের খাবার এখানে লোকজন রান্না করে আনতে পারে সেইগুলো যদি একটু বলে দাও। এই কুকিং কম্পিটিশনের জন্য বাড়ির থেকেই রান্না করে নিয়ে আসা যাবে। আর আমরা যেহেতু মেয়ে বেলার সেরা রাঁধুনি নাম দিয়েছি, তাই আমরা না আলাদা করে রান্নার কোনো সেগমেন্ট মানে আলাদা করে কোনো ভাগ করে দিইনি। যে যেটা ভালো পারেন সেটাই তিনি বানিয়ে আনবেন। আর রেজিস্ট্রেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। আর আমাদের রেজিস্ট্রেশন ফি 100 টাকা করে রাখা হয়েছে। সেই 100 টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন নাম নিজের রেজিস্ট্রেশন করাতে হবে 1 তারিখের মধ্যে। আপনারা শুনলেন যে এই চৈত্র সেলে আমরা বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়া বিভিন্ন উপাদান, সেটা নকশি কাঁথা হোক কিংবা বাবরসা হোক বা খাওয়া দাওয়া হোক কিংবা পরিধেয় কিছু, সমস্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকছে। এবং পাশাপাশি এই ধরনের প্রদর্শনী বলুন বা মেলা, সেই জায়গাতে কিন্তু বেশ কিছু দৈনন্দিন ব্যবহার করা হয় এরকম বেশ কিছু জিনিসপত্রও থাকে। তো এবার দিদির কাছে জানতে চাইবো যে এই চৈত্র সেলটিতে সবাই আসলে দৈনন্দিন ব্যবহারের উপযোগী কি কি জিনিস আমরা পেয়ে যাব? আমাদের এই মেলাটাতে এই যে গরমকালের মানে পরার জন্য সুতির কুর্তি, নাইটি, চুড়িদার, শাড়ি, তারপরে বাচ্চাদের জামা কাপড়, আমাদের সমস্ত কিছু থাকছে। আর এই চৈত্র সেলে না আমিও আমার মাকেও দেখেছি বাড়ির জন্য সারা বছরের বেডশিট, বালিশের কভার, কুশনের কভার, এগুলো সমস্ত কিনে রাখতেন, কারণ এত কম দামে সারা বছর আর কখনোই পাওয়া যায় না। তো এগুলো সব কিছুই থাকছে, মানে বালিশ কভার থেকে বেডশিট, নাইটি, কুর্তি, চুড়িদার, সোনার জল করা গয়না, হাতের তৈরি গয়না, তারপরে ব্লাউজ, শাড়ি, যা কিছু মানে আমাদের একটা দৈনন্দিন জীবনে চলার জন্য, জামা কাপড় পরার জন্য বা গয়নাগাটি যা কিছু প্রয়োজন, তার সমস্ত কিছুই কিন্তু আমাদের এই মেলাতে
তার সব কিছুর পসরা থাকছে। এবার তোমার কাছে জানতে চাইবো যে এই চৈত্র সেলে মোট কটি স্টল থাকছে বা কতজন সেলার থাকছে? আমাদের প্রায় 25টা দোকান থাকছে দিদিদের, 25টা দোকান থাকছে। আর সমস্ত কিছু তো বললামই যে কী কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে। হারিয়ে যাওয়া জিনিস যেমন পাওয়া যাচ্ছে তেমনই হাল ফ্যাশনের আজকালকার ছেলেমেয়েরা যেরকম পছন্দ করে সেরকম জামা কাপড়ও থাকছে। 100 টাকার থেকে পাওয়া যাচ্ছে। তাহলে 100 টাকা থেকে জামা পেতে গেলে এই চৈত্র সেলে আপনাদের সবাইকে আসতেই হবে, এবং যেখানে ট্র্যাডিশনালের পাশাপাশি একদম ট্রেন্ডি ফ্যাশন ওয়্যার সেগুলো আপনারা পেয়ে যাবেন। এবং চৈত্র সেল মানেই ছাড়ের একটা প্রসঙ্গ থাকে, ডিসকাউন্ট পেতে আমরা কেনা পছন্দ করি। তো এই ডিসকাউন্টের কি ব্যাপার রয়েছে, মানে কিরকম ডিসকাউন্ট থাকছে? যেরকমটা তুমি বললে 100 টাকা থেকে শুরু, সেরকম ডিসকাউন্টের প্রসঙ্গে একটু বলো। আমাদের বিক্রেতা বন্ধুদের সাথে আমাদের কথা হয়েছে যে ওনারা 50% পর্যন্ত, মানে 50% পর্যন্ত ছাড় রাখছেনই, কিন্তু আমি আগেই বললাম স্টক ক্লিয়ারেন্সের একটা ব্যাপার থাকছে। আর যেটা থাকছে আমাদের যে প্রত্যেকটা 1000 টাকার উপরে কেনাকাটাতেই কুপন থাকছে, তার উপরে লাকি ড্রয়ের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকবারই আমরা সোনার উপর গিফট দিয়ে থাকি। এবারেও সে ধরনের কোনো এখনও অ্যানাউন্সমেন্ট আমাদের হয়নি, কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি যে কী কী উপহার থাকছে। কিন্তু এটা ঠিক যে 1000 টাকার উপরে যারা কেনাকাটা করবেন তারা লাকি ড্রয়ের মাধ্যমে প্রত্যেকেই বিশেষ উপহার পাবেন। এছাড়াও গ্ল্যাম জোন বলে আমাদের মৌসুমীদির পার্লার রয়েছে। মৌসুমীদি নানান রকম রূপচর্চার উপরে কুপন রাখছেন। ফিটনেস মন্ত্র থেকে রয়েছেন পায়েল মল্লিক দিদি, তার জিমে তিনি কিছু ডিসকাউন্টের কুপন রাখছেন। কৃষ্ণকলি শিল্পঘর যারা ওই নকশি কাঁথা পটচিত্রের দোকানটা যাদের, তাদের কাছ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকছে। সম্পূর্ণ জুয়েলার্স তারা রাখেন হচ্ছে ওই সোনার জল করা গয়না, তাদের থেকেও কিছু ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে। আর রয়েছেন মিনু জুয়েলার্সের তরফ থেকেও কিছু উপহার থাকছে। আর থাকছে দি অরা ইনফোটেক সলিউশন, তাদেরও একটা কেনাকাটার ওপর একটা হিউজ ডিসকাউন্ট এবং কুপন থাকছে। আর আমাদের মিডিয়া পার্টনারের নাম না বললেই নয়, শহর ঝাড়গ্রাম কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকছে। আপনাদের সবাইকে বলবো অবশ্যই আমাদের মেলার সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই শহর ঝাড়গ্রামের পেজটা একটু সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। তাহলে কিন্তু মেলায় কী কী কেনাকাটা হচ্ছে, কিভাবে হচ্ছে, কতটা ডিসকাউন্ট, শেষের দিন আরও বেশি ডিসকাউন্ট থাকলো কি না, এই সমস্ত আপডেট আপনারা শহর ঝাড়গ্রামের পেজে পেয়ে যাবেন। আর যেটা আমাদের এই রান্নার প্রতিযোগিতা, সেটা স্বপ্নের মেয়েবেলা এবং সাথীস কিচেনের যৌথ উদ্যোগে হচ্ছে, তাই সাথীদির ক্লাসের নানান রকম ডিসকাউন্ট থাকছে। সাথীস কিচেনের পক্ষ থেকেও প্রচুর পুরস্কার থাকছে। মানে চৈত্র সেল মেলা মানে একদম জমজমাট পুরস্কার, ডিসকাউন্ট, কুপন সবটা মিলে একটা দুর্দান্ত, মানে বছর শুরুর আগে যার শেষ ভালো তার সব ভালো, শেষটা আমরা দুর্দান্ত করে মনে রাখার মতো রাখার চেষ্টা করছি। দিদির কাছে জানতে চাইবো যে এই বিশাল কর্মযজ্ঞে যারা তোমার পাশে কাঁধে কাঁধ রেখে এগিয়ে এসছেন তাদের সম্পর্কে যদি একটু বলো। হ্যাঁ, একা তো এত বড় একটা কাজ করা সম্ভব নয়। আমি শুধু বারবার একটা থট প্রসেসের মধ্যে দিয়ে গেছি, ভেবেছি, তারপরে না সেটাকে মানে ফলপ্রসূ করার জন্য অনেকগুলো মানুষ এগিয়ে এসেছে। তাদের প্রত্যেকের হয়তো আমার হতে পারে আমি কারোর নাম ভুলে গেলাম, কিন্তু তার মানে এটা নয় তার কথা আমি ভুলে গেছি অন্তরের অন্তঃস্থল থেকে। তার প্রতিও আমার কৃতজ্ঞতা যদি কারো নাম ভুলে গেছি। আর যে নামগুলো এখন মনে পড়ছে, অজন্তা রয়েছে, নবনীতাদি রয়েছে, দীপিকা রয়েছে, হ্যাঁ আমাদের রীতা মাসি রয়েছে, ঝুমাদি আমাদের কিছুদিনও একটু অফ আছে, ও কাজ করে, দেবরূপাদি যার কথা না বললেই নয়, যে কিনা আমাদের প্রত্যেকটা মেলার প্রচার থেকে শুরু করে যখন আমাদের উদ্বোধন হয় সেই সময়টায় আমাদের তার ব্যস্ততার মধ্যেও সে থাকার চেষ্টা করে। আর আমাদের পৌরমাতা, আমাদের ঝাড়গ্রামের প্রশাসন, পুলিশ, মানে সমস্ত সবাই একটা কাজ হয়তো স্বপ্নের মেলাটা যখন সাজানো গোছানো দেখা যায় তখন আমি যেহেতু স্বপ্নের মেয়েবেলার অ্যাডমিন সেই অর্থে বলা হয় আর কি, তো তা আমাকে নিয়েই বলেন, কিন্তু এর পেছনে অনেকগুলো মানুষ, অনেকগুলো মুখ, অনেকগুলো শক্ত হাত আমাকে আগলে রাখেন বলেই কিন্তু আমি এটা করতে পারি। তাই সেই সমস্ত মানুষের প্রতি, সকল ঝাড়গ্রামবাসীর প্রতি যারা প্রত্যেকবার আসেন বলেই আমরা এই আবার নতুন করে উদ্যোগ নেওয়ার স্বপ্ন দেখতে পারি, যাদের উপস্থিতি এবং সাহচর্য বারবার আমাদের সমৃদ্ধ করেছে, তাই সবার উদ্দেশ্যে আমার অন্তরের কৃতজ্ঞতা, ধন্যবাদ। সবাই এবারও আসুন, এটাই আমি বলব। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, তুমি স্বপ্নের মেয়েবেলার আয়োজিত এই চৈত্র সেলের এত ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করলে। এবং আগামী 3 থেকে 6 এপ্রিল
ঝাড়গ্রাম তরুণ তীর্থ ক্লাব প্রাঙ্গণে স্বপ্নের মেয়েবেলা আয়োজিত এই চৈত্র সেল চলবে। আপনারা সবাই অবশ্যই আসুন। আমাদের হারিয়ে যাওয়া বাংলার বিভিন্ন শিল্প সামগ্রী, আমাদের দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী এবং খাওয়া দাওয়া, পাশাপাশি এত ডিসকাউন্ট, যেখানে 50% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, এবং সেই সমস্ত কিছু একসাথে পেতে হলে, এত কিছু অফার্সের অ্যাক্সেস একসাথে করতে হলে অবশ্যই এখানে চলে আসুন। এবং এবছরের মুখ্য আকর্ষণ হচ্ছে কুকিং কম্পিটিশন। আপনারা সেখানেও পার্টিসিপেট করুন। নাম রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সবার প্রিয় সঞ্জুলাদির সাথে, এবং সবাই মিলে বছরের এই শেষটা আসুন আমরা আনন্দে মেতে উঠি। এবং যার মূল কাণ্ডারি হয়ে থাকবে স্বপ্নের মেয়েবেলা। নতুন বছর শুরু হবে স্বপ্নের মেয়েবেলার আয়োজিত এই চৈত্র সেলের এক দুর্দান্ত স্মৃতি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। শহর ঝাড়গ্রাম ফেসবুক পেজের পাশে থাকুন আরও অনেক কিছু আপডেটস পাওয়ার জন্য। নমস্কার।